প্রত্যেকদিন মাছ-মাংস খেতে, খেতে আর জন্য ভালোই লাগে না। তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম কিছু রান্না করা যাক। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক, অনেক ভালো আছি। তো প্রত্যেকদিন যেহেতু মাছ-মাংস খেতে আর ভালো লাগছে না, তো হাসব্যান্ড বলল আজকে ঝাল, ঝাল কিছু রান্না করতে। আর অনেকদিন ধরে আমারও শুটকি খেতে মন চাচ্ছিল। তো ভাবলাম যে আজকে একটু শুটকি রান্না করি। আর শুটকিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে লইটা শুটকি। লইটা শুটকি কার, কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছিলাম। আর আমি যেহেতু বাচ্চা-টাচ্চা আছে ওর জন্য মানে রান্না-বান্না ছাড়া ওরকম কিছু দেখাতে পারি না। তো যতটুকু চেষ্টা করি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক এখানে হচ্ছে শুটকিটা রান্না করার জন্য আমি সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর এখানে তো আলুটা আমি হচ্ছে এবারে দিয়ে দিব। ভালো করে কষাবো। আর আলু দিয়ে আজকে শুটকিটা রান্না করব। অনেকে হচ্ছে আলু দিয়ে খায় আবার অনেকে খায় না। কিন্তু আমার কাছে এর আগে একদিন রান্না করেছিলাম অনেকটা মজা লেগেছে। তো ভাবলাম যে আজকেও রান্না করি। আর এভাবে কিন্তু খেয়ে আপনারা ট্রাই করতে পারেন। অনেকটা মজা লাগে। অনেকেই দেখি শুটকি খেতে পছন্দ করে না। তো যারা, যারা পছন্দ করে না তারা দেখি শুটকির গন্ধ সহ্য করতে পারে না। কিন্তু আমার কাছে অনেক পরিমাণে ভালো লাগে। বিশেষ করে আমার আর আমার হাসব্যান্ডের আরো বেশি পছন্দ শুটকি। আর আমার শ্বশুরবাড়ির লোকের সবারই শুটকি অনেকটা পছন্দ। তো যাই হোক এখানে হচ্ছে কথা বলতে, বলতে আমি শুটকির তরকারিটা উঠিয়ে দিলাম। আর অন্যদিকে আমি হচ্ছে গ্যাসে হচ্ছে ডাবল চচ্চড়ি করব। অনেকদিন হয়ে গেছে ডাবল চচ্চড়ি করে খাওয়া হয় নাই। তো আজকে ভাবলাম যে ডাবল চচ্চড়ি করি। আর এই ডাউল চচ্চড়ি কিন্তু আপনারা পরোটার সাথে বা রুটির সাথেও খেতে পারেন। আমি হচ্ছে আজকে রুটি বানাবো এর জন্য আরো ডাউল চচ্চড়ি করতেছিলাম। এটা হচ্ছে ডাউল চচ্চড়ি রুটির সাথে খেতে অনেকটা মজা লাগে। তো যাই হোক এখানে আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে এই তো এখানে মরিচের গুঁড়ো, হালকা একটু হলুদ এবং লবণটা দিয়ে দিব। আর সাথে ২টা ৩টা কাঁচামরিচও দিয়ে দিব। কারণ ডাউল চচ্চড়িতে আমি অত পরিমাণে ঝাল দিই না। এটা আমার কাছে খেতে ভালো লাগে না। তো যাই হোক তো এখানে এটা দিয়ে এখন আমি এর মধ্যে ডাউলটা দিয়ে দিব এবং ডাউলটা একটু ভালোভাবে আমি ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরা, ওটা আমি দেখাইতে পারি নাই। তো ভেজে নিয়ে এখানে হচ্ছে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। দিয়ে যেন একবার হচ্ছে ডাউলটা সিদ্ধ হয়ে যায় এবং সুন্দর মাখো, মাখো হয়। মাখো, মাখো হলে কিন্তু অনেকটা খেতে ভালো লাগে। আজকে হচ্ছে সকাল থেকে এত পরিমাণে কাজ করেছি, রান্নাবান্না করতে, করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক এখানে তো আমার হাসব্যান্ড আবার দুপুরবেলা অফিসে যাবে। এত পরিমাণে পাড়াপাড়ি করতেছিলাম যে ২ চুলায় আজকে রান্নাটা উঠিয়ে দিয়েছি। আর আমার যেহেতু গ্যাসের ছিল একটা আর হচ্ছে ইলেকট্রিক চুলা। আর আমি বেশিরভাগ ইলেকট্রিক চুলায় রান্না করি। কারণ গ্যাসে রান্না করতে আমার আ অতটা ভালো লাগে না। কারণ জানালা দিয়ে বাতাস আসে প্রচুর পরিমাণে, গ্যাস জ্বলতে চায় না। আর এই তো এখানে আমি হচ্ছে শুটকির তরকারিটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে। তো ভাবলাম যে একটু ধনিয়া পাতা দিয়ে দিই। আমার আবার শীত আসলে সব তরকারিতে আমি ধনিয়া পাতা খাই। আর ধনিয়া পাতাটা কার, কার পছন্দ অবশ্যই জানাবেন। আমার তো অনেক মজা লাগে। টমেটো আর ধনিয়া পাতা থাকলে তো আমার কোনো কথাই নাই। আমি প্রচুর পরিমাণে টমেটোও খাই এবং ধনিয়া পাতাও খাই। আর যাই হোক এখানে হচ্ছে শুটকিটা আমি একটু টেস্ট করে নিচ্ছিলাম। আর এখানে দেখলাম যে লবণটা একটু কম হয়েছে। আর লবণটা এত পরিমাণে দিয়েছি যে আজকে লবণের তরকারি মানে একবারে পুরোটাই লবণের তরকারি হয়ে গিয়েছে। এত পরিমাণে লবণ হয়েছে তরকারিতে। তো যাই হোক এই তো এখানে একটু অল্প করে ধনিয়া কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি আর ডাউল চচ্চড়িতেও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়, সেটা আমি ভালো করে দেখাইতে পারি নাই। আর এত বাড়াবাড়ি করে রান্না করতেছিলাম আজকে, রান্নাটা তাও অনেকটা মাশাআল্লাহ মজা হয়েছে। আর আমি কিন্তু আরেকটাও তরকারি রান্না করেছিলাম অফ ক্যামেরায়। পেঁয়াজের কালি। পেঁয়াজের কালি কে, কে খেয়েছেন বিশেষ করে হচ্ছে মাশকালাইয়ের বড়ি দিয়ে আমার তো অনেক মজা লাগে। আর সেই রেসিপিটা আমি আজকে দিতে পারি নাই। আমি কিন্তু আপনাদেরকে কোনো কিছু শিখাচ্ছি না। আমি জাস্ট আমার ডেইলি ব্লগে যা কিছু হয় আমি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এইখানে তরকারিটা উঠিয়ে দিয়েছিলাম। সমস্ত সব মসলা-টসলা দিয়ে উঠিয়ে নিয়েছি। আর অন্যদিকে এই তো আমার ডাউল চচ্চড়িটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। তারপরে এই তো দুপুরে পাড়াপাড়ি করে খেতে বসেছিলাম। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।